এঁচোড়ের বিরিয়ানি করার জন্য আমি এই যে আমার এই দেখো ফ্রাইড রাইসের চাল, এটা আমার বাসমতি চাল। এটা কি কোম্পানি ছিল আমার ঠিক মনে করতে পারছি না, ইন্ডিয়া গেটই হতে পারে, হ্যাঁ ইন্ডিয়া গেটই মনে হয়। তো অলরেডি হয়ে গেছে। এবারে কতটুকু করেছি দেখো, তোমরাও এটা একটু দেখে নাও। জাস্ট চালটাকে টিপলে এই দেখবে 3-4টে ভাগ হয়ে যাবে, ব্যাস। এবারে আমি বন্ধ করে দেবো, এটা বন্ধ করে এবার এটা আমার যে ছাঁকনিটা আছে, স্টিলের যে ছাঁকনিটা, তাতে আমি গড়িয়ে নেব। ভীষণ গরম আছে, তাও হলেও আমি হ্যান্ডেলটা দিয়ে ধরছি। তো অলরেডি হাঁসুদের খাবার যেটা মানে করব সেটাতেই ছেঁকে নিচ্ছি ভাতটা, কারণ আমি তো এটাকে আবার দমে বসাবো মশলা দিয়ে। অলরেডি আমি দমে বসাবো, তখন কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি খুব সেদ্ধ করি তাহলে কিন্তু চালটা গলে গলে যাবে, ভালো লাগবে না। এই দেখো এইভাবে ঝরঝরে ভাত। তোমরা ফ্রাইড রাইস করতে পারো, তোমরা জিরা রাইস করতে পারো, বাটার রাইস করতে পারো, যা ইচ্ছে করতে পারো, বুঝতে পেরেছো? বা ফ্রাইড রাইসও করতে পারো। আমি মানে দেখো এই হবে, এই রকম হবে চালটা, ঠিক আছে? ভালো করে দেখে নাও। চলো, এক অসম্ভব গরমের মানে অনুভূতি নিয়ে শুরু করছি। খেতে তো হবেই, তোমার গরম থাক আর যা থাক, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো আমি তো মোটামুটি ছাঁচ ফাঁচ খেয়ে নিচ্ছি, আর খাবো না। হাজব্যান্ডকে তো বলছে সে তো দুটো তাকে মাছ ভাত দিতেই হবে। তো তার জন্য যেটা করবো, একটু বেগুন দিয়ে একটু তার মাছের ঝাল করে দেবো। তার অলরেডি ভাত হয়ে গেছে। আর আমি আজকে যেটা করব, কালকে মনা আমার কাছ থেকে, মনা যখন কলকাতায় গেছে আমার থেকে একটু ইয়ে নিয়ে গেছে, এঁচড় নিয়ে গেছে। তো ও কি করেছে, এঁচড় বিরিয়ানি। আমার সেই ওর এঁচড় বিরিয়ানি শুনে আমারও তাল উঠে গেল করবো। তো খুব অল্পই একটু ছিল ফ্রাইড রাইসের চাল। এই দেখো, এই যে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করলে অথেন্টিক চালটা হয়, মানে যেটা বলবেও না আবার শক্তও থাকবে না, সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এই চাল, আর তার সঙ্গে এই যে দেখো এটা আছে আমার একটু এঁচড় আছে, তো পুরোটা ওতে লাগবে না, অল্প দেবোই তরকারিটাই ওর সঙ্গে মেশাবো। আর যেখানে আছে গাওয়া ঘি, এক্ষুনি তো ঘিটা বানিয়েছি। তো এই যে ঘিটা আজকেই করলাম টাটকা। আর একটু এর মধ্যে একটু জাফরান গুলে নিয়েছি, একটু জাফরান গোলা আছে। আর এ আছে তোমার গোলাপ জলটা বার করিনি, আছে ফ্রিজে। আর এই যে পেঁয়াজটা, এটা বেরেস্তা বেরেস্তা করে নেবো। আর যেটা করবো কি, জন্টি যেহেতু মাংসের বিরিয়ানি পছন্দ করে, তার জন্য আজকে আমি বলেছি দেখ আজকে তার মাংসের বিরিয়ানি হচ্ছে না, বাবা তো এখন চিকেন মাটন বাবা কিছু খাচ্ছে না, তো হচ্ছে বাবার জন্য হ্যাঁ করে 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 কিসের করবো মা, আমি বললাম যে চলো করে 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 করে। আর এই যে মাছটা, এই মাছটা খুব একটা ভালো না, শিবু নিজেই ঠকেছে। আজকে সে বললো যে বৌদি আমি বুঝতে পারিনি, তো এটাকে একদম বেগুন দিয়ে কষা কষা ঝাল করে ফেলবো। তো চলো পরপর করতে থাকি, চলো। এঁচড় বিরিয়ানিটা করার জন্য এই দেখো বেরেস্তাটা আমি বানিয়ে নিয়েছি অলরেডি। আমার বেরেস্তাটা, পেঁয়াজটা আমি একটু ঘি আর তেল মিশিয়ে বেরেস্তাটার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো ওই যে মাছটা একটুখানি খারাপ ছিল, সেটাকে আমি জাস্ট দেখো একদম মাখা মাখা করে একদম শুকনো শুকনো বেগুন দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেশ করে রসুন দিয়ে একবারে শুকনো শুকনো ঝাল করে দেবো। একটু বেগুন দিয়ে দিয়েছি আর একটু রসুন দিয়েছি, রসুনটা কি না বেশি দিলে না একটু গন্ধ লাগে দিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি তোমার যেমন নুন হলুদ যেমন দেই, কিন্তু সর্ষে দেবো না, এটাতে সর্ষে ভালো লাগে। দেখো রাইসটা যেহেতু আমার খুবই কম, এখানে লেয়ার দিয়ে বসানোর কোনো ব্যাপার নেই, অথেন্টিক বিরিয়ানির হচ্ছে না। আমি জাস্ট এর মধ্যে একটু এঁচড়ের তরকারিটা দিয়ে একটু বিরিয়ানির মতন গেটা বানার চেষ্টা করছি। তো যেটা আমি প্রথম যেটা দেবো সেটা হচ্ছে, প্রথমে আমি একটুখানি দিচ্ছি এর মধ্যে তোমার এই যে এঁচড়ের তরকারিটা, সেটাই ওর মধ্যে একটু দিচ্ছি। এঁচড়ের তরকারিটা দিয়ে দিয়েছি, দেখো জাস্ট রাইসের উপরে এঁচড় দিয়েছি। এবারে যেটা দিব আমি, এবারে আস্তে আস্তে তোমাদেরকে একটু বাকি, আমি হকিন্সের তাওয়ার ওপর কড়াটা বসাবো, বুঝতে পেরেছো? এই যে হকিন্সের তাওয়া, আর অলরেডি আমি অন করতে ভুলে গেছি, অলরেডি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে কি কি দিয়েছিলাম, যেগুলো আমার ব্যবস্থা করা ছিল সেগুলো আমি দেখাবো বলেছি, কিন্তু অলরেডি ওখানে আমি ভিডিওটা অন করিনি। আচ্ছা, গোলাপ জল দিয়ে দিয়েছি তরকারি। আগে তো তোমাদের মানে রাইসটা তরকারিটা দেখিয়েছি, ওর মধ্যে একটু গোলাপ জল, এই যে গোলাপ জল, এই গোলাপ জলের আমি 3 চিপি গোলাপ জল দিয়েছি। আচ্ছা, এই যে গাওয়া ঘিটাও আমি ওই 2 চামচ মতন দিয়ে দিয়েছি। আর বেরেস্তাটা দিয়েছি। আর দিয়েছি এই যে জাফরান মেশানো দুধটা, অলরেডি না আমি অন করতে ভুলে গেছি গো, এই যে জাফরান মেশানো দুধটা ছিল, এইটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। এবারে যেটা করবো কি, এইটাকে
একটুখানি আর একটু নুন দেবো, কারণ যেহেতু রাইসটাতে তো আমি তখন নুন দিয়ে সেদ্ধ করতে ভুলে গেছি। রাইসটা অ্যাকচুয়ালি নুন দিয়ে দিলে আর নুন দিতে হতো না। দিয়ে আমি এটাকে একটু ওপর নিচ করে মানে এটুকু মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে এটাকে আমি তাওয়ার ওপর বসিয়ে দেবো, দমে বসিয়ে দেবো। ওই দেখো আমার দমে বসে গেছে এঁচোড়ের বিরিয়ানি। দেখো একটু তুলে দেখাই কতটা কি হচ্ছে। এই দেখো, দেখছো এটা হচ্ছে, আর একটু হবে, টানাতে হবে আর একটু। আর আমি বসিয়েছি আমার হকিন্সের যে এটা আছে স্টিলের যে এটা কিনেছিলাম সেই তাওয়াটার উপরে বসিয়ে দিচ্ছি যাতে তলাটা না ধরে যায়, বুঝেছো? চল দেখি কি হয়েছে ব্যাপারটা, একবার খুলি। এই দেখো অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে গো, জাস্ট লাইক মাটন বিরিয়ানি, বিশ্বাস করো। এইবার আমার হয়ে এসছে, এই দেখো তলাটা লেগে যাচ্ছে, মানে আমার গ্রেভিটা শুকিয়ে শুকিয়ে এসছে। এবারে কিন্তু আমার বন্ধ করে দেওয়ার সময় এসে গেছে। তো যারা মাংস খেতে পারছো না, বৈশাখ মাস অনেকেই মাংস খেতে পারছো না বা অনেকেই মাটন পছন্দ করো না, তাদের জন্য আমার কিন্তু এই মানে এঁচোড়ের বিরিয়ানিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা করে খেয়ে দেখো, বিশ্বাস করো একটুও ঠকবে না। মানে যারা মাটন কোনোদিন খাওনি তাদের তো টেস্টটা বুঝতে পারবে না, কিন্তু যারা মাটন খাও তারাও যদি এইভাবে বানিয়ে দেখবে, কোনো রকম তফাৎ নেই। জাস্ট একবারে বন্ধ করে দিই, কেন বসে বসে যাচ্ছে অলরেডি, হয়ে গেছে। আর সব থেকে বড় কথা আমার রাইসটাও কম আছে, খাবো তো দুজন, বেশি করিনি ওই জন্য। তো আর একটু সাদা সাদা হলে হতো, কিন্তু কি বলো তো মশলা না থাকলে বর খাবে না, বুঝতে পেরেছো? এই জন্য একটুখানি এইভাবে না করলে হবে না। তো আমার আজকে এঁচোড়ের তরকারিটা করা ছিল বলে, যদি না থাকতো তাহলে কিন্তু আমি অলরেডি এঁচোড়ের তরকারির মতনই ওটাকে বানিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি চালের মধ্যে দিতাম। তো অলরেডি সব কিছুই দেওয়া হয়েছে, জাফরান দিয়েছি, গরম মশলা ফোড়ন, যেহেতু এঁচোড়ে আমার গরম মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে করা ছিল ওই জন্য আর আমি দিইনি বেশি, বুঝেছে? আর চালটাই নালে দিয়ে দিতাম সেদ্ধ করার সময়। আর এতে দিয়ে দিয়েছি সমস্ত মশলা, যেমন বিরিয়ানি মশলাটা তো অর্থাৎ সব দেওয়া আছে। আর এতদিন বিরিয়ানি মশলাটাকে আমি গরম মশলা হিসেবে ব্যবহার করেছি, আজই কিন্তু তার যথার্থ প্রয়োগ হলো। তো দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ, একদম মোয়ামা করছে। চলো, কিন্তু আমার ভেতর সে কি আর ছাড়বে গো, আমাকে ভাতও বানিয়ে নিয়েছে গো, ভাতও করেছি। আর এই যে দেখো কী কী করেছি, এই যে মাছটা দিয়ে বেগুন দিয়ে শুকনো শুকনো করেছি, মাছটা খুব শুকনো ছিল না। আর এই যে একটু চাটনি করে দিচ্ছি, তার জন্য সে একটু চাটনি ভালোবাসে, আমার টমেটো বাটা দিয়ে মিষ্টি মিষ্টি একটু চাটনি। আর এখনো বাকি আছে, এই যে গিমা বড়াগুলো ভাজবো, চলো।